ভারতে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। বৃহস্পতিবার ৩০ মে নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। আটক সিয়াম এমপি আজিমের মরদেহ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবেই কাজ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা যায়। বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, তারা নেপালে সিয়ামের আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জেনেছেন। এই অবস্থায় আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে বলে কাঠমান্ডুর একটি সূত্র থেকে জানা যায়। আনার হত্যার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৩ মে কলকাতার সংসদ সদস্য আনার হত্যার পর মরদেহ গুমের ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপালে যান। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ২০ মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান, পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় ভারতের কলকাতার নিউটাউন থানায় সেখানকার পুলিশ একটি মামলা করেছে। আবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পারস্পরিক তথ্য বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কলকাতার পুলিশ মামলার তদন্ত করছে। এই ঘটনায় ঢাকায় ৩ জন ও কলকাতায় ১ জন গ্রেপ্তার হয়েছেন। এই অবস্থায় আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে বলে কাঠমান্ডুর একটি সূত্র থেকে জানা যায়। এদিকে সংসদ সদস্য আনারের হত্যা তদন্তে আজ নেপালে যাবেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এই টিমের নেতৃত্ব দেবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। আজ সকাল ১০টায় নেপালের উদ্দেশ্যে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তারা।